বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন আর জো রুট। এই চারজন মিলেনিয়াল প্রজন্মের ফ্যাবুলাস ফোর বা ফ্যাব ফোর। সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক মার্টিন ক্রো ক্রিকইনফোতে লেখা এক আর্টিকেলে এই নাম দিয়েছিলেন তাদের, যারা গত এক দশকে দাপিয়ে বেড়াচ্ছেন টেস্ট ক্রিকেটে। কিন্তু এই প্রজন্মের অর্থাৎ জেনারেশন জেড বা জেন জি ক্রিকেটারদের মধ্য থেকে ফেব ফোর বেছে নিলে সেখানে কারা থাকতে পারেন? শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস, ভারতের ইয়াশাসভি জয়সওয়াল, ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। এই চারজন লাল বলের ক্রিকেটটা যেভাবে খেলছেন, আগামীতে কোহলি রুটদের জায়গাটা হয়তো তারা নিয়ে নিতে পারেন। কামিন্দু মেন্ডিস টেস্ট ক্রিকেটে কি শুরুটা এনে পেয়েছেন শ্রীলঙ্কার এই বাহাতি ব্যাটার। দারুণ ব্যাটিংয়ে ছুঁয়েছেন একের পর এক রেকর্ড। প্রথম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম ৮ টেস্টের প্রতিটিতেই 50+ ইনিংসের হিসেবে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ছুঁয়েছেন 1000 রানের মাইলফলক। 13 ইনিংসে ছুঁয়েছেন স্যার ডন ব্র্যাডম্যানের রেকর্ড। কামিন্দুর ব্যাটিং গড় এখন 91.27, কমপক্ষে 1000 রান করা ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ক্যারিয়ারের 5 সেঞ্চুরি সবকয়টি কামিন্দু করেছেন 5 নম্বর বা তার নিচে নেমে। এক পঞ্জিকা বর্ষে এই পজিশন বা তার নিচে নেমে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল জনি বেয়ারস্টোর, মাইকেল ক্লার্কেরও 5 সেঞ্চুরি। দ্বিতীয় ব্যাটার হিসেবে ষষ্ঠ কিংবা এর নিচের উইকেট জুটিতে 6টি সেঞ্চুরি পার্টনারশিপে তার ইনভলভমেন্ট। কামিন্দুর এই রেকর্ড গড়া পারফরমেন্সের মূল ভিত্তি তার ধারাবাহিকতা। শেষ 5 ইনিংসে 2টা সেঞ্চুরি আর একটা 50, আর পুরো ক্যারিয়ার তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টেস্ট ক্রিকেটে আরও স্পেশাল কিছু করেই ফেলতে পারেন তিনি। আরও একটা স্পেশাল অ্যাবিলিটি তার আছে, বল করতে পারেন 2 হাতেই। ভারতের টেস্ট ক্রিকেটের নতুন ব্যাটিং সেন্সেশন। অ্যাটাকিং এই ক্রিকেটার যেভাবে ব্যাট করেন, সোশ্যাল মিডিয়াতে ইংল্যান্ডের বাজ বলের আদলে সেটাকে বলা হচ্ছে জাইজ বল বলে। লাল বলের ক্রিকেটে তার যে অ্যাপ্রোচ আর ধারাবাহিকতা, সেটাই তাকে আধুনিক ক্রিকেটে করে তুলেছে অনন্য। তৃতীয় ভারতীয় হিসেবে অভিষেকেই অ্যাওয়ার্ড টেস্টে করেছেন সেঞ্চুরি। তৃতীয় ভারতীয় হিসেবে কমপক্ষে 3 টেস্টের সিরিজে 2টো ডাবল সেঞ্চুরি। তার আগে এই রেকর্ড ছিল বিরাট কোহলি ও ভিনু মানকাডের। টেস্ট ম্যাচের এক ইনিংসে যৌথ সর্বোচ্চ 12 ছক্কার রেকর্ডটাও এই বাহাতি ওপেনারের। চলতি বছরও তৃতীয় সর্বোচ্চ টেস্ট রান জয়সওয়ালের। সর্বশেষ বাংলাদেশ সিরিজের বৃষ্টি বিঘ্নিত কানপুর টেস্টে তার 2টো ইনিংসে ছিল আগ্রাসী। স্পেশালি ভারতের প্রথম ইনিংসে নেমেই যেভাবে টি-20 স্টাইলে ব্যাট করেছেন, সেটাই বলে দেয় কেন তাকে এত হাইলি রেট করা হয়। কানপুর টেস্টে বৃষ্টির জন্য 2 দিন খেলাই হয়নি, এরপরও ভারত রেজাল্ট বের করে এনেছে। এর নেপথ্যে রোহিতের সাথে জয়সওয়ালের জুটি আর তার বিধ্বংসী ইনিংসের অবদান অনেক বেশি। 11 টেস্টে 1200-র বেশি রান, আছে 7টা 50, 3 সেঞ্চুরি আর 2টি ডাবল সেঞ্চুরি। ব্যাটিং গড়টাও 60-56। প্রতিভার যে ঝলকানি দেখিয়েছেন, ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভারতের সেরা টেস্ট ওপেনার হিসেবে হয়তো ক্যারিয়ারও শেষ করতে পারেন। এসবের সাথে ফরম্যাট ভেদে গিয়ার সুইচ করা এবং তার মেন্টাল টাফনেসই এগিয়ে রাখছে জয়সওয়ালকে ভবিষ্যতের ফেব ফোরের দৌড়ে। রাহুলের রা আর সচিনের চিন, দুইয়ে মিলে রাচিন। নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত তরুণ এই ক্রিকেটারের নাম রাখা হয়েছে ভারতের 2 কিংবদন্তির নাম মিলিয়ে। তবে সম্ভাব্য ফেব ফোরের মধ্যে তাকে নিয়ে আলোচনাটা একটু কমই হয়। কিন্তু একটা ওয়েল ব্যালেন্সড 11 বানাতে রাচিনের মতো অলরাউন্ডাররাই হন মূল শক্তি। তার টেস্ট ক্যারিয়ারও খুব বেশি বড় নয়, খেলেছেন মাত্র 9টা টেস্ট। এর মধ্যেই আছে একটা সেঞ্চুরি আর 3টা 50। শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম টেস্টে খেলেছেন 92 রানের একটা ইনিংস, তাও চেস করতে নেমে। টার্নিং ট্র্যাকে ম্যাচটা বাঁচাতে পারেনি, তবে বাকিদের ব্যর্থতার পর তার ইনিংসটাই ছিল উজ্জ্বল। পরিসংখ্যানের বিচারে রাচিনকে বাকিদের সাথে তুলনায় হয়তো রাখা যাবে না, তবে অ্যাক্রস দ্য ফরম্যাটস তার ভার্সেটাইলিটি, যে কোনো পজিশনে মানিয়ে নিয়ে ব্যাট করার যে অ্যাবিলিটি, সেটাই তার অনন্য একটা স্কিল। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে নতুন ধারা বাজ বলের অন্যতম প্রতিনিধি হ্যারি ব্রুক। তার ন্যাচারাল হিটিং অ্যাবিলিটি, অ্যাগ্রেসিভ মাইন্ডসেট বাজ বলের সাথে দারুণভাবে খাপ খেয়ে গেছে। ব্যাট করেন মিডল অর্ডারে, ফাস্ট স্কোরিং টেন্ডেন্সিটা ইংলিশদের নতুন অ্যাপ্রোচের ক্রিকেটের অন্যতম একটা ফ্যাক্ট। 18টা টেস্ট খেলেছেন এখন পর্যন্ত, 950-র সাথে আছে 5 সেঞ্চুরি। বাকি 3 জনের মতো তার ক্যারিয়ারও শুরুর দিকেই, তবে এই 4 জনের আছে আলাদা আলাদা স্পেশালিটি। কামিন্দুর ধারাবাহিকতা, জয়সওয়ালের এগ্রেসিভ স্ট্রোক প্লে, রাচিনের অলরাউন্ড আর ভার্সেটাইল অ্যাবিলিটি, আর ব্রুকের বিধ্বংসী ব্যাটিং। কোহলি, রুট, স্মিথ, উইলিয়ামসনেরও ছিল আলাদা আলাদা স্পেশালিটি।
যাদের ক্যারিয়ারও প্রায় শেষ দিকে। আধুনিক ক্রিকেটের এই পালাবদলে এই চারজনেরই আছে একটা প্রজন্মের ফ্যাবুলাস ফোর হয়ে ওঠার স্কিল, সক্ষমতা আর ইচ্ছা।